সর্বপ্রথম আমরা আমাদের কম্পিউটার থেকে আমরা আমাদের ফটোশপটাকে ওপেন করব। ওপেন করার পর এখানে আমাদের পিএসডি ফাইলটাকে এখানে ইম্পোর্ট করব। আমি ইম্পোর্ট করে রেখেছি, আপনারা ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন এখান থেকে আপনারা জাস্ট এটাকে এডিট করে নেবেন। এডিট করার জন্য এখানে দেখুন সর্বপ্রথম আছে নাম, এখানে নিচে দেওয়া আছে হেডলাইন, ট্যাগ, নাম্বার, লোকেশন, আপনার এখানে দেওয়া আছে মেইল, এখানে লোগো, এখানে কিউআর কোড। এখন এখানে যদি আমরা কাজ করতে চাই সেক্ষেত্রে এখানে দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু এখানে গ্রুপ করা আছে। আমরা ধরে নিন যদি আমরা এখানে এডিট করতে চাই বা এখানে যদি আমি এটাকে সরাই, দেখুন দুইটা টাইটেল কিন্তু একসাথে এখানে মুভ হচ্ছে। এটা হওয়ার কারণ হচ্ছে মূলত এটা লেয়ারটা গ্রুপ অবস্থায় আছে। এখন আমরা যদি আলাদা আলাদাভাবে এডিট করতে চাই বা এটা সুন্দরভাবে যদি এডিট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এটাকে আনগ্রুপ করে নিতে হবে, যাতে করে আমরা কাজ করতে খুব সুন্দরভাবে কাজটা সহজে করতে পারি। এর জন্য আনগ্রুপ করার জন্য জাস্ট এখানে দেখুন, এখানে যখনই আমরা সিলেক্ট করতেছি তখনই কিন্তু এখানে লেয়ারগুলোর ভিতরে কিন্তু যে লেয়ারটির ভিতরে এই টেক্সটগুলো অ্যাড করা আছে সেগুলো কিন্তু এখানে সেটার ভিতরে কিন্তু এটা চলে যাচ্ছে। দেখুন অটোমেটিক কিন্তু চলে যাচ্ছে। এখন এখান থেকে আমরা এই টাইটেলটা প্রথমে আমরা রিমুভ করব। এখানে আমরা আমাদের নাম বা কোম্পানির নাম এখানে আমরা অ্যাড করব। এর জন্য জাস্ট এখান থেকে নেমের উপরে কার্সরটা দেখে জাস্ট রাইট বাটনে ক্লিক করলে এখানে দেখুন ব্লেন্ডিং অপশন, এখানে ডুপ্লিকেট গ্রুপ। আপনি যদি গ্রুপটাকে আরেকটা করে নিতে চান, ডুপ্লিকেট গ্রুপ করতে চান, সেক্ষেত্রে তাও ডুপ্লিকেট গ্রুপে ক্লিক করলে আরেকটা গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে। এরপর হচ্ছে আপনার ডিলিট গ্রুপ। আপনি যদি এই গ্রুপটাকে ডিলিট করে দিতে চান একদম, দেখুন আমি ডিলিট করে দিচ্ছি। গ্রুপটা কিন্তু জাস্ট ডিলিট হয়ে গেছে। এখন আমি যদি আবার এখানে ক্লিক করার পরে আবার যদি ডিলিট গ্রুপে ক্লিক করার পরে এখানে যদি গ্রুপ অ্যান্ড কন্টেন্ট দুইটা কিন্তু দুই জিনিস। জাস্ট আপনি গ্রুপ করছেন সেই গ্রুপটা ডিলিট হবে গ্রুপ অনলি করলে। আর গ্রুপ অ্যান্ড কন্টেন্টটা হচ্ছে আপনার এই যে এইটা এই নামটা আর এই যে হেডলাইনটা, ট্যাগটা বা স্লোগান। এখন আমি যদি গ্রুপ অ্যান্ড কন্টেন্টে ক্লিক করি, দেখবেন ওটা দেখছেন ডিলিট হয়ে গেছে। কিন্তু এটাকে আমরা এখন আনগ্রুপ করে নেব। এর জন্য এখান থেকে দেখুন ডিলিটের পরে আনগ্রুপ লেয়ার একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন কিন্তু এটা আনগ্রুপ হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন এখান থেকে আমরা নামটা জাস্ট চেঞ্জ করে দিব। এখানে আমি নাম চেঞ্জ করে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের মতো করে নাম লিখবেন। দিয়ে দিলাম। আমি এখানে গ্রাফিক্স ডিজাইনার আছে, এখানে গ্রাফিক্স ডিজাইনারই রাখলাম, এখানে আর কিছু করব না। এরপর হচ্ছে আপনার এখানে নাম্বারে যখন আমরা এখানে ক্লিক করি দেখুন এটা কিন্তু পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এখন এটাকে আমাদের সেমভাবে এখান থেকে কন্ট্রাক্টের ভেতরে এই সবগুলো ডিটেলস অ্যাড করা আছে। এখন কন্ট্রাক্টের উপরে মাউস রেখে আমরা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ লেয়ার করে দেব। দেখুন আমাদের সবগুলো কিন্তু আনগ্রুপ হয়ে গেছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি দেখুন আলাদা আলাদাভাবে কিন্তু এটা সিলেক্ট হচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন এখান থেকে আমরা এটা নাম্বারটা যদি চাই এখান থেকে আমরা আমাদের নাম্বারটা এখানে অ্যাড করে দিতে পারি। এখানে আপনি চাইলে আপনার নাম্বারটি কিন্তু খুব সহজে অ্যাড করে দিতে পারবেন। এখানে আপনি আপনার নাম্বারটা জাস্ট অ্যাড করে দেবেন। অ্যাড করার পরে টিক মার্কে ক্লিক করলে কিন্তু ওটা অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে আপনার টেক্সটে যদি কালার চেঞ্জ করতে চান এখানে ক্লিক করবেন। এখানে ডাবল ক্লিক করার পর দেখুন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। কালো একটি শেপ দ্বারা কিন্তু এটা দেখা যাচ্ছে যে এটা এইটুকু সিলেক্ট হয়েছে, বোঝা যাচ্ছে। এখন এইখানে দেখুন কালার, এখানে যদি আমরা ক্লিক করে যদি এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিই দেখবেন কালার চেঞ্জ হয়ে যাবে।
দেখতে পাচ্ছেন আপনারা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি কালার চেঞ্জ করবো না, এরকমভাবে কিন্তু কালারটা চেঞ্জ করে নিতে পারবেন আপনারা। কালারটা চেঞ্জ করার পর টিক মার্কে ক্লিক করে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এরপর নিচে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস বা ইউজার নেম বা আপনার ওয়েবসাইটের নেম। এখানে আপনার প্রতিষ্ঠান হলে আপনার বিজনেস করার ক্ষেত্রে যে আপনি পার্সোনাল যে মেইলটা আছে, আপনি যেটার মাধ্যমে আপনি সবার সাথে কমিউনিকেশন করতে পারবেন বা খুব সহজে মেইলগুলো চেক করতে পারবেন, সেরকম একটা মেইল এখানে আপনি জাস্ট অ্যাড করে দেবেন। আর আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে কোনো সেলিং ওয়েবসাইট থাকে, যেমন আপনার বাই সেল করার মতো, তাহলে অবশ্যই এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আপনি দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে আপনার লোকেশন। এই লোকেশনে এই জায়গায় মূলত আপনার লোকেশনটা হচ্ছে যে একজন ব্যক্তি ধরেন আপনার প্রতিষ্ঠান থেকে একটি পণ্য ক্রয় করবে, তখন পণ্য ক্রয় করার জন্য কিন্তু অবশ্যই আপনার অ্যাড্রেসটা তার লাগবে, কারণ আপনার সাথে যোগাযোগ করার ক্ষেত্রে বা আপনার প্রতিষ্ঠানটিতে ভিজিট করার জন্য কিন্তু আপনার অ্যাড্রেসটা খুবই প্রয়োজন। এই জন্য অ্যাড্রেসটা অবশ্যই আপনি অ্যাড্রেসের জায়গায় ফুল ডিটেলস দেওয়ার চেষ্টা করেন। যেমন আপনি কোন জায়গার ভেতরে, আপনি এমন যদি হয় যে আপনার ওই জায়গা থেকে বড় একটা প্রতিষ্ঠান আছে, আপনি ওইটাকে ট্যাগলাইন করে দিতে পারেন যে এই প্রতিষ্ঠানটির বাম পাশে বা ডান পাশে, তাহলে মানুষের আপনার প্রতিষ্ঠানটি খুঁজে বের করতে কিন্তু খুব সহজেই তারা খুঁজে বের করে নিতে পারবে। বুঝতে পারছেন বিষয়টা? এরপর হচ্ছে আপনার এখানে লোগো আছে, আমরা এই লোগোটাকে আমরা করে দিব, আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করে দেওয়ার পরে এই লোগোটা আমরা জাস্ট এখান থেকে যদি লোগোটা ডিলিট করে দিই, তাহলে কিন্তু লোগো চলে যাবে। ডিলিট করে দিলাম। এরপর হচ্ছে কিউআর কোড, আপনি এখানে লোগো দিয়ে দিতে পারেন, আমি লোগো দিলাম না, যেরকম আছে এরকম। তবে লোগো দিবেন আপনি, আপনার সাইটটির লোগো অবশ্যই এখানে অ্যাড করে দিবেন, কারণ প্রত্যেকটা ওয়েবসাইট বলেন, আপনি আপনার প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড বলেন, যে কোনো কার্ডের ভেতরে আপনার বিজনেস হলে অবশ্যই আপনি আপনার বিজনেসের একটা লোগো থাকে, ওই লোগোটা আপনি জাস্ট এখানে অ্যাড করে দেবেন খুব সহজে। অ্যাড করে দেওয়ার পর এরপর হচ্ছে কিউআর কোডটা হচ্ছে আপনার, আপনি যখন আপনার এই বিজনেস কার্ডটি কারোর কাছে শেয়ার করবেন, সে যদি চায় যে এই তথ্যগুলো সে আপনার আইডেন্টিফাই করবে, মানে ভেরিফাই করবে, দেখবে যে আসলে এটা সঠিক কিনা, তখন এটা গুগলের কাছে কিন্তু একটা ডাটা করা থাকে আপনার এই ডিটেলসগুলো কিউআর কোডের মাধ্যমে। যখন আপনি কিউআর কোড তৈরি করেন তখন কিন্তু ডাটাগুলো সেভ করা থাকে। তখন কেউ যদি আপনার এই স্ক্যানার দিয়ে স্ক্যান করে, তাহলে কিন্তু সে অবশ্যই খুব সহজে কিন্তু আপনার সব ডিটেলস কিন্তু এই স্ক্যান করার মাধ্যমে পেয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনার শপের যদি সব কিছু ডিটেলস অ্যাড করা থাকে, তাহলে কিউআর কোডের মাধ্যমে কিউআর কোডে স্ক্যান করলে কিন্তু সব ডিটেলস বের হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা, এই যে কালো, এই পুরোটা কালার কিন্তু এটা ডিজাইনের ভিতরে অ্যাড করা আছে। এখানে যদি আমি ডিজাইনটাকে এখানে আনগ্রুপ করি, আনগ্রুপ করলাম, দেখুন এটা কালো কালার শেপ আছে। এটাকে আমরা যদি কালারটা চেঞ্জ করে দেই, এরকমভাবে দিয়ে দিই, দেখুন মোটামুটি কিন্তু ভালোই লাগতেছে, খারাপ না। এখানে কিন্তু ভালোই লাগতেছে। আমি এটা কিউআর কোডটা এখানে দিয়ে দিচ্ছি, খুব সুন্দর লাগতেছে কিন্তু। এরকমভাবে এটা আপনি চাইলে এই কালারগুলো চেঞ্জ করতে পারেন। তবে আমি এই কালারগুলো চেঞ্জ করব না, যেরকম আছে এরকমই থাক। আপনি চাইলে আপনি আপনার মতো করে এখান থেকে কালারটা চেঞ্জ করে নেবেন, চেঞ্জ করে নিতে পারবেন। মোটামুটি আমাদের এই ফ্রন্টের কাজ কিন্তু কমপ্লিট। এখন আমরা এটা সেভ করব। সেভ করার জন্য জাস্ট ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেভ আস থেকে এখানে আপনি ফাইল নেমটা এখানে দিয়ে দিবেন। আমি এখানে ফাইল নেমটা দিয়ে দিচ্ছি, আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে জাস্ট ফটোশপ পিএইচডি সিলেক্ট করা আছে, এখান থেকে আপনি জিপিজি সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে যে ড্রাইভে আপনি সেভ করতে চান সেই ড্রাইভটা এখানে সিলেক্ট করে দেবেন, সেই ফোল্ডারটা। তো আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে সেভে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার সাইজটা, কোয়ালিটিটা সেভ দিতে বলবে। এখানে কোয়ালিটি আপনি দিয়ে দিবেন যে কোয়ালিটিতে সেভ করতে চান। দেওয়ার পরে জাস্ট ওকেতে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এরপর এখন আমরা কাজ করব
ব্যাকপ্যাডের এখানে ব্যাকে যদি আমরা ক্লিক করি, ব্যাকটা দেখুন এখানে এটার মধ্যে বেশি একটা কাজ করতে হবে না। এখানে জাস্ট শুধু লোগোটা আপনি চেঞ্জ করে দিবেন, এখানে আপনি আপনার লোগোটা দিবেন। আর এখানে যদি চান আপনি এখানে ডিজাইনটা আমি এখানে আনগ্রুপ করে দিচ্ছি। দেওয়ার পরে যদি আপনি চান এই কালারগুলো চেঞ্জ করে নিতে, যেমন ধরুন আমি এই কালারটা দিলাম। এরপর এটাও যদি আপনি চান চেঞ্জ করতে, এখানে আমি চেঞ্জ করবো না, এটা ঠিক আছে, সব খারাপ লাগতেছে না, মোটামুটি ভালো আছে এটা। এখান থেকে একটু ডিপ করে দিচ্ছি আমি, এরকমভাবে রাখলাম। এখানে জাস্ট ইউজার নেমের জায়গায় এখানে আপনি আপনার সাইটের নামটা এখানে অ্যাড করে দেবেন। জাস্ট এখানে আমি এমনি অ্যাড করে দিচ্ছি। এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে অ্যাড করে দেবেন। দিয়ে দিলাম। এরপর লোগোর জায়গায় আপনি জাস্ট আপনার লোগোটা দিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট এটা সেভ করার জন্য সেমভাবে যে আগেরটা সেভ করলাম ওরকমভাবে এটাকে সেভ করে নেবেন। আর আপনি চাইলে এখানে কালার কারেকশন করে নিতে পারেন, আপনি আপনার পছন্দ মতো কালার এখানে অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি আপনার মতো করে এখানে এডিট করে নিতে পারবেন।